নমস্কার, আমি টেরা টিকলি পরিবার থেকে টেরা টিকলির মা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, সাই বাবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পাল আমলের একটি শিব মন্দির। শিব মন্দিরটি খুব সুন্দর। কোথায় শিব মন্দিরটি, মানে কিভাবে যেতে হয় সমস্ত কিছুই বলবো। তো তার আগে কিছু আমি কথা বলতে চাই আলপনা দিদিভাইয়ের পরিবারকে কেন্দ্র করে। কথাটা আলপনা দিদিভাইয়ের পরিবারকে কেন্দ্র করে হলেও কথাটা আপনাদের উদ্দেশ্যে, যারা এখনো পর্যন্ত আলপনা দিদিভাইয়ের পরিবারকে নিয়ে মিথ্যা রটনা করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। এখনো আপনারা আলপনা দিদিভাইয়ের পরিবার সম্বন্ধে অপপ্রচার করে যাচ্ছেন। আপনাদের বিবেকের আলো, বিবেকের জ্ঞান এখনো পর্যন্ত প্রচলিত হয়নি। অবশ্য আপনারা ভাবছেন যে এই কুৎসা রটনার মাধ্যমে যদি আপনাদের ভিউজ জেনারেট হয়, আপনাদের ইনকাম হবে, কিন্তু অর্থ উপার্জন করার জন্য অতটাও নিচে নামবেন না, উপরে উঠুন। অবশ্যই উপরে উঠুন। অর্থ উপার্জন করার জন্য যতটা সম্ভব হয় উপরে উঠুন, নিচে নামবেন না। গতকালই আমি আলপনা রুবি ব্লগ ক্লিক করাতে অনেকগুলো চ্যানেল সামনে চলে আসলো একের পর এক। তাতে কয়েকটা চ্যানেল দেখলাম ক্রিটিক চ্যানেল, ওনারা এখনও আলপনা দিদিভাইয়ের স্বামী এবং মাকে নিয়ে অপপ্রচার করছেন। একজন বললেন যে আলপনা দিদিভাইয়ের স্বামী নাকি অর্থ উপার্জন করার জন্য, পয়সা কামাই করার জন্য আলপনা দিদিভাইয়ের মাকে নিয়ে লাইভ প্রোগ্রাম করছেন। কথাটা কিন্তু একদম ভুল। অর্থ উপার্জন করার জন্য আলপনা দিদিভাইয়ের স্বামী কিন্তু তার মাকে নিয়ে লাইভ প্রোগ্রাম করতে আসেননি বা শুরু করেননি। আমি যখন ওনাদের বাড়ি যাই তখন দেখি আলপনা দিদিভাইয়ের মা এক পাশে শুয়ে রয়েছে, যে বিছানাতে আপনারা দেখছেন ওনারা ব্লগ করছে, ভিডিও করছেন, সেই বিছানাটার কথা বলছি। সেই বিছানায় আলপনা দিদিভাইয়ের মা এক পাশে শুয়ে রয়েছে, আর এক পাশে আলপনা দিদিভাইয়ের স্বামী মোবাইল নিয়ে নাড়াঘাটা করছেন। অবভিয়াসলি উনি আলপনা দিদিভাইয়ের ভিডিওগুলোই দেখছিলেন। তো যাই হোক, আমি নিজের চোখে দেখেছি। আমি গিয়ে বলেছি যে আপনাদের যারা দর্শক রয়েছে, আপনাদেরকে যারা ভালোবাসে, আপনাদের যারা ভক্ত, আমি ঠিক ভক্ত টার্মটা ইউজ করেছিলাম, আপনাদের যারা ভক্ত তারা কিন্তু আপনাদের আপডেট পাওয়ার জন্য খুবই আগ্রহান্বিত। আপনারা অনলাইন আসছেন না, নিজেদের কোনো আপডেট দিচ্ছেন না, কারো কাছ থেকে কোনো আপডেট পাচ্ছে না। আমি সকলের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদের বাড়ি এসেছি। আপনারা যদি কোনো কিছু আপডেট দিতে চান তাহলে খুব ভালো হয়। তাহলে আপনাদের সম্বন্ধে যারা আগ্রহান্বিত, আপনাদেরকে নিয়ে যারা চিন্তিত, তারা একটু হলেও শান্তি পায়। এইরকমভাবে বলার পর আলপনা দিদিভাইয়ের স্বামী কিন্তু আমার সঙ্গে কথা বলতে আগ্রহান্বিত হন, কথা বলতে চান, সাহস পান। এবং বলতে কি, যখন উনি কথা বলছিলেন কথা বলতেই পারছিলেন না। একেবারে একটা ছেলে মানুষ এইরকমভাবে ভাঙতে পারে, কাঁদতে পারে, নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর আলপনা দিদিভাইয়ের মা তো মায়ের কাছে একটা 1 মাসের সন্তান হারানো যা, 50 বছরের সন্তান হারানো তা। আর আলপনা তো একেবারে যৌবন বয়সে মারা গেল, সবে জীবনটা শুরু হয়েছিল, তার আগে সে চলে গেল। তো আলপনা দিদিভাইয়ের মায়ের দুঃখ তো প্রকাশ করা যায় না। আর আলপনা দিদিভাইয়ের স্বামীও কিন্তু আলপনা দিদিভাইয়ের জন্য যথেষ্ট দুঃখিত। আর ওনারা যে কী পরিস্থিতিতে আছেন তা নিজের চোখে না দেখে এই ধরনের অশ্রাব্য মন্তব্য কিন্তু করা আপনাদের উচিত নয়। আমি যখন প্রথম আলপনা দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, আমাকেও আপনারা অনেক কথা বলেছেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, অভিশাপ দিয়েছেন, যা পেরেছেন তাই করেছেন। কিছু কিছু মানুষ হিংসাতে করেছেন, কিছু কিছু মানুষ আলপনা দিদিভাইয়ের কষ্ট পেয়ে করেছেন, কিছু কিছু মানুষ অভ্যাসবশত করেছেন, যে ওটাই ওনাদের অভ্যাস, যে মানুষকে যতটা সম্ভব অপমান করো, অশ্রাব্য ভাষায় কথা বলো, তাতে ওর মনোবলটা যেন ভেঙে যায়, কাজ করার আগ্রহটা যেন ভেঙে যায়। তো আপনারা কি চান, যে আলপনা দিদিভাইয়ের স্বামী এবং মা আবার সে অন্ধকারের মধ্যে আটকে থাকুক? লাইভ প্রোগ্রাম করছে, গোটা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলছে, মনের ভাব আদান প্রদান করছে, তাতে মনের ভারটাও তো কিছুটা হালকা হচ্ছে, ভার লাঘব হচ্ছে। তো আপনারা যারা এই সমস্ত ব্যঙ্গ করে, এই সমস্ত কুৎসা রটিয়ে কথাবার্তা বলছেন, আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্যটা কি আপনাদের? যে আলপনা দিদিভাইয়ের স্বামী আবার
নিজেদের ঘরের মধ্যে নিজেদেরকে আটকে ফেলুক আর গুমড়ে 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 মরে যাক, তারপরে আবার আপনারা যাবেন গিয়ে আবার একটা ভিডিও প্রকাশ করবেন, তারপরে আবার আপনাদের চ্যানেলকে উন্নতি করাবেন, তাই তো? ওনারা যে একটু গল্প গুজব করে নিজেদের কষ্টকে একটু কমানোর চেষ্টা করছে, তাকে আপনাদের ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। আপনারা কি লোকের আনন্দ সহ্য করতে পারেন না? লোকের আনন্দে আনন্দিত হতে পারেন না? কি বলে, লোকের মানে খালি অপেক্ষা করে থাকেন শকুনগুলোর মতো, কখন গরু মরবে আমি খাবো। মনে পড়লো এই ভাষাতে আমাকেও একজন বলেছিলেন যে আমি নাকি অপেক্ষা করে আছি ওই শকুনের মতো, গরু মরলে ছিঁড়ে ছিঁড়ে খাবো। একদমই না, আমি কিন্তু অপেক্ষা করেছিলাম না যে কখন আলপনা মরবে আমি ভিডিও করব, একদমই না। কিন্তু আপনারা কিন্তু তাই করছেন। আপনারা এখনও মানে এমন আচরণ করছেন, দিদিভাইয়ের স্বামী এবং মা একটু লাইভ ভিডিও করছে, তাকে কেন্দ্র করেও আপনারা এত আজে বাজে কথা বলছেন, ঠিক যেন মনে হচ্ছে যে আপনারা চান না ওরা বাস্তব জীবনে ফিরে আসুক, জীবনের বাস্তব স্রোতের সঙ্গে আবার নিজেদেরকে ভাসিয়ে দিক, সেটা আপনারা চান না। কারণ লোকের ভালো আপনাদের ভালো লাগে না। সে যাই হোক, তো আর এই বিষয়ে বেশি কথা বললাম না। চলুন, যে শিব মন্দিরটা দেখাবার কথা বলেছি যে আপনাদেরকে সেই শিব মন্দিরটা দেখাবো, সেটা দেখাই। চলুন, সেই শিব মন্দিরটা রয়েছে সেই গঙ্গারামপুরেই, তবে আলপনা দিদিভাইয়ের বাড়ি থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। সেদিন যাওয়ার সময় রাস্তায় খোঁজ পেয়েছিলাম, কিন্তু সেদিন মনটা ভালো ছিল না। তো গতকাল বৃহস্পতিবার ছিল, আর তার আগে আমার মেয়েদের জন্মদিনও ছিল, শ্রাবণ মাসও চলছে, তো ভাবলাম যে যাই ঘুরে একটু আসি। তাই গতকাল একটু গেছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি কথা বললাম না, চলুন এবার শিব মন্দিরটা আপনাদের দেখাই। আমরা বেরিয়ে পড়েছি শিব মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমরা রয়েছি সকলেই, বাড়ির সকলেই, শ্বশুরমশাই, আমি, আমার 2 মেয়ে, আমার মা, আমার হাজব্যান্ড, সকলেই আমরা রওনা হয়ে গেছি শিব মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখুন, শিব মন্দিরে আমরা পৌঁছে গেছি। সেই বিশাল বটবৃক্ষ, চারিদিক বটবৃক্ষ একেবারে আঁকড়ে ধরে রয়েছে, প্রশান্তি দিচ্ছে, শান্তি দিচ্ছে, মানুষকে আশ্রয় দিচ্ছে। এই যে সেই শিব মন্দির, পাল আমলের শিব মন্দির, আজকের নয়, 1-2 বছর পুরনো নয়। পাল ইতিহাসে যে রয়েছে পাল রাজা, পাল সাম্রাজ্য, সেই পাল সাম্রাজ্যের কোনো এক পাল রাজার হাতে নির্মিত এই শিব মন্দির। পরবর্তীতে এই শিব মন্দির কিন্তু পুনঃসংস্করণ করা সম্ভব হয়নি। বাইরে থেকে যা যা করণীয় তা করা হয়েছে, কিন্তু মন্দিরটিকে নতুনভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। মন্দিরটির একেবারেই অতি প্রাচীন। মন্দিরটির ইঁটগুলো একেবারে ছোট ছোট, এক বিত্তাও নয়, খুবই ছোট ছোট ইঁট। কিন্তু সেই মন্দিরটিকে কেন্দ্র করে বেষ্টন করে একটা বট গাছ গড়ে উঠেছে, এবং বট গাছটা এমনভাবে মন্দিরটিকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, ঠিক যেন মনে হচ্ছে বট গাছটা বলছে, হে ভোলা মহেশ্বর, আমি তোমাকে আঁকড়ে রয়েছি, তোমার আর চিন্তা কিসের? ভগবানকে তো আর কেউ আশ্রয় দিতে পারে না, ভগবান সকলের আশ্রয়দাতা। কিন্তু ঠিক দেখে যেন মনে হচ্ছে বটগাছটি একেবারে শিব মহেশ্বরের বাসস্থানে পরিণত হয়েছে। ঠিক যেরকম পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় বেলগাছের নিচে শিবলিঙ্গ, ঠিক এরকম এখানে রয়েছে বটগাছের নিচে শিবলিঙ্গ। বটগাছটির নিশ্চয়ই কোনো পুণ্য রয়েছে, বটগাছের যে প্রাণ তার নিশ্চয়ই কোনো পুণ্য সঞ্চয় রয়েছে, যে শিব মহাদেবের সঙ্গে আদি অনন্তকাল ধরে এইভাবেই রয়েছে। তো দেখুন, এই যে ব্যারিকেডটা টপকে আমি চলে আসলাম, আর আমার পুজোর ভিডিওটা এবং পুরো মন্দিরের যে সৃষ্টির ভিডিওটা, মানে মন্দিরটা কিভাবে তৈরি পুঙ্খানুপুঙ্খ ভিডিওটা আমরা একটু ভুল করে ফেলেছি। নতুন ফোন নিয়েছিলাম, আর ভিডিওটা করতে আমি একটু উল্টো করে ক্যামেরাটা ধরে নিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আবার কোনো দিনও যাই, আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার। আসলে ব্লগিং করার অভ্যাস তো নেই, হঠাৎই ব্লগিংটা করতে শুরু করলাম, আর আপনাদের দয়ায়, সাই বাবার দয়া, হঠাৎই ব্লগিংটা আমার রানিংও হয়ে গেল, তাই ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, আমি অকপটে স্বীকার করলাম। আর এই যে দেখুন, শ্রাবণ মাসের, যেহেতু পুরো শ্রাবণ মাসই চলছে, সোমবার হোক বা অন্যবার হোক, ভক্তের তো আগমনের শেষ নেই। আমি তো গিয়েছিলাম বৃহস্পতিবারে, তবুও দেখুন কত পুজো হয়েছে আমার সামনে, পুজো করা হয়েছে।
পরিষ্কার করা হয়েছে, তারপরেও কত ফুল বেলপাতা। আমার পুজোর ভিডিওটাও আমি আপনাদেরকে এই কারণেই দেখাতে পারিনি, যেহেতু উল্টো করে ক্যামেরাটা ধরা হয়েছিল। সে যাই হোক, এই যে দোকান থেকে পুজোর সামগ্রীর সঙ্গে সঙ্গে এই কুকুরগুলোর জন্য আমরা বিস্কুট কিনে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছি। দুটো কুকুরকে আগেই খাওয়ানো হয়ে গেছিলো, কিন্তু এই যে এই কুকুরটাকে খাওয়ানো হয়নি, একটা বিস্কুটও কুকুরটাকে দেওয়া হয়নি। তাই আমি আমার স্বামীকে বললাম যে তুমি ওইটাকে খাওয়াও, কিন্তু ওকে একা খাওয়ালে তো হবে না, বাকি দুটোও তো অশান্তি লাগিয়ে দেবে, ঝগড়া লাগিয়ে দেবে। তাই আবার 3টা কুকুরকেই বিস্কুটগুলো দেওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, আপনারা যদি এখানে আসতে চান তো আসুন, খুব সুন্দর মনোরম পরিবেশ, মন একেবারে শান্ত হয়ে যাবে। সেই পাল আমলের স্মৃতি, ইতিহাস আমাদের চোখের সামনে। কোথায় আসবেন? গঙ্গারামপুরে এসে যাকেই জিজ্ঞাসা করবেন আপনাদেরকে ঠিকানা বলে দেবে। তাছাড়া আজকাল গুগল সার্চ করে তো সমস্ত ঠিকানা ইজিলি পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু গুগল সার্চ করে এসেছিলাম। দেখুন, আরেকজন দিদিভাই স্কুটি করে আসলেন মন্দির প্রাঙ্গণে বাবার পুজো দেওয়ার উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর মনোহর দৃশ্য। আমি বলবো আপনারা সকলেই যাদের সম্ভব আসা অবশ্যই আসুন। আর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন দুটি নাম, গল্পের ঝালমুড়ি ও গল্পগুলি, আমার অন্য দুটি অডিও স্টোরির চ্যানেল। বাংলায় আমি এখানে গল্প শুনিয়ে থাকি। তো যারা আপনারা গল্প শুনতে আগ্রহী, দয়া করে আমার এই চ্যানেল দুটিতে আসুন, গল্প শুনুন। গল্প শুনতে ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম, আবার আসবো আগামীকাল। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।